সহজ গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি প্যাডাগজি ট্রিক। থাম্বনেইলে দিয়ে দিয়েছি প্যাডাগজি ট্রিক, আপনারা দেখতে পাচ্ছেন। তো প্যাডাগজিতে মোট থাকে আমাদের 19 নম্বর। কী কী থাকে আমি সব কিছু আপনাদের বলে দিচ্ছি এই ব্যাপারে। তবে তার আগে একটি কথা, এই ভিডিওটি দেখার পর আমি এমন কিছু ওয়ার্ড আপনাদের বলে দেবো। আজ এই ভিডিওতে শুধু ওয়ার্ডের উপর ভিত্তি করে আমি তৈরি করেছি। কিছু পজিটিভ ওয়ার্ড এবং কিছু নেগেটিভ ওয়ার্ড আজ আমি আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা প্যাডাগজি অনেক পড়েছেন, প্যাডাগজি আপনারা অনেক শিখেছেন, প্যাডাগজির অনেক ভিডিও দেখেছেন, কিন্তু সবগুলি থেকে আজকের আমার দেওয়া এই ভিডিওটি হবে সব থেকে আলাদা। কারণ আপনারা এই ভিডিওটি দেখে যদি পরীক্ষার হলে যান, তাহলে আপনারা নিজে থেকে বুঝতে পারবেন যে আপনারা কতটুকু হেল্প হবে আপনাদের। কারণ এই ভিডিওতে শুধুমাত্র আমি আপনাদেরকে কিছু ওয়ার্ড বলে দেবো, যে ওয়ার্ডগুলি দেখেই আপনারা পরীক্ষার হলে একটি ভালো নম্বর করতে পারবেন, এবং পরীক্ষার হলে গিয়ে আপনারা সেই প্রশ্নপত্র দেখেই আপনারা বুঝতে পারবেন যে কোন আনসারটি আপনার শুদ্ধ হবে, কারেক্ট হবে, এবং কোন আনসারটি আপনার রং হবে। যার কারণে আমি পজিটিভ এবং নেগেটিভ সেই দুটি ওয়ার্ড সেই কারণে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে পজিটিভ এবং নেগেটিভ সেই দুই ধরনের ওয়ার্ড। পজিটিভ ওয়ার্ড দেখে আপনি বুঝতে পারবেন যে এই আনসারটি আপনার কী হবে, কারেক্ট হবে, এবং নেগেটিভ ওয়ার্ড দেখে আপনি বুঝতে পারবেন যে এই আনসারটি আপনার কী হবে, ভুল হবে। তো প্রথমে প্যাডাগজিতে আমাদের সিডিপি যে থাকে, চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি, সেখানে থাকে আমাদের 30 নাম্বার। ল্যাঙ্গুয়েজ 1 আমাদের যাই হোক সেখানে থাকে 15 নাম্বার। ল্যাঙ্গুয়েজ 2 যেখানে থাকে 15 নাম্বার। এবং ম্যাথসের যে প্যাডাগজি, ম্যাথস থাকে 15 এবং ম্যাথসের প্যাডাগজি থাকে 15। ইবিএস এর বিষয় থেকে থাকে 15, এবং ইবিএস এর যে প্যাডাগজি রয়েছে, ইবিএস এর প্যাডাগজি রয়েছে 15। এবং এসএসটি সোশ্যাল সায়েন্স যাদের আছে তাদের ক্ষেত্রে আমি আপার প্রাইমারি কথা বলছি, এসএসটির ক্ষেত্রে এসএসটি থেকে প্যাডাগজি থেকে মোট 30 নম্বর। তো এই ক্ষেত্রে সর্বমোট আমার পরীক্ষায় দেখা যায় যে প্যাডাগজি থেকে আমার মোট মার্ক আসে কত নম্বর, 90 নম্বর। এবং আজকের এই ভিডিওটি আপনি দেখার পর আপনি প্যাডাগজিতে 80+ পেতে বাধ্য। 90+ বলা যায় না, কারণ 100% কোনো সময় বলা উচিত নয়, কিন্তু আপনি 80+ পাওয়া আপনার পক্ষে একদম। কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। প্রথম দেখতে পাচ্ছেন আপনি ব্রেইনস্টর্মিং। এই যে ব্রেইনস্টর্মিং ওয়ার্ডটি আপনি যেখানে দেখবেন সেখানে আপনার আনসারটি কী হয়ে যাবে, আপনার আনসারটি হবে পজিটিভ। আপনি যেখানে দেখবেন সেখানে আপনি কী করবেন, টিকমার্ক করে দেবেন। তারপরের যে ওয়ার্ড, তারপরের ওয়ার্ডে রয়েছে মোবিলিটি বা ফ্লেক্সিবিলিটি। মোবিলিটি বা ফ্লেক্সিবিলিটি, সেই মোবিলিটি শব্দটি মানে কি, আপনি বাচ্চাকে ফ্লেক্সিবলভাবে আপনি তাকে বোঝানোর চেষ্টা করছেন, সেই ক্ষেত্রে আপনার আনসারটি হবে পজিটিভ। অ্যাক্টিভিটি অথবা অ্যাক্টিভ পার্টিসিপেশন, কোনো একটি বাক্যে যদি অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকে, অর্থাৎ সক্রিয়তা এবং সক্রিয়ভাবে কার্যক্রম, অর্থাৎ কোনো বাক্যে যখন সেই অ্যাক্টিভিটি অথবা অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকবে, আপনি চোখ বুঝে কী করবেন, সেটিকে প্লাস করে দেবেন। তারপর এনকারেজ মানে মোটিভেট করা। সে এনকারেজ মানে উৎসাহিত করা, হিন্দিতে যাকে বলে উৎসাহিত, এবং বাংলায় যাকে বলে উৎসাহিত করা। সে এনকারেজ করা মানে আপনি যখন তাকে উৎসাহিত করবেন, তাকে যখন মোটিভেট করবেন, তখন সেই ক্ষেত্রে আপনার আনসারটি হবে বড়িয়া। আপনি সেই ক্ষেত্রে আপনার সেটি হবে পজিটিভ। তারপরের যে আনসার সেখানে রয়েছে এঙ্গেজ শব্দটি আপনি শিশুটিকে কী করবেন, এঙ্গেজ করে রাখবেন, তাকে আপনি ভালো মতো বুঝিয়ে দেবেন, সেই ক্ষেত্রে আপনার আনসারটি হবে কারেক্ট আনসার। সেখানে এঙ্গেজ যেখানে দেখবেন সেটি হবে পজিটিভ। ফিডব্যাক সবসময় মোস্ট পজিটিভ ওয়ার্ড। যে সকল ওয়ার্ড ফিডব্যাক আপনি যখন দেবেন, আপনি যখন একটি ক্লাসে শিক্ষা দেবেন এবং তারপর আপনি যখন ফিডব্যাক পাবেন, তখন আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে আপনি যা কিছু পড়াচ্ছেন, যদি আপনি ফিডব্যাক পেয়ে থাকেন, তাহলে আপনি ভাববেন যে আমি আজ যা কিছু বুঝিয়ে দিলাম, আমার ছাত্ররা বা আমার শিশুরা আজ তা বুঝতে পেরেছে, যার কারণে তারা আজ ফিডব্যাক দিচ্ছে। ইন্টারঅ্যাক্টিভিটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোস্ট পজিটিভ যে ওয়ার্ড, সেটি হচ্ছে ইন্টারঅ্যাক্টিভিটি। অর্থাৎ ইন্টারঅ্যাক্টিভিটি মানে কি, দুইজনের মধ্যে যদি ইন্টারঅ্যাক্টিভ না হয়, কথাবার্তার মধ্যে যদি পারস্পরিক সমালোচনা যদি না হয়, পারস্পরিক আলোচনা, সেই পারস্পরিক আলোচনা যদি না হয়, তাহলে সেই শিশুটি কতটুকু শিখছে, কতটুকু না শিখছে আপনি বুঝতে পারবেন না। তো সেই ক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে আপনার ইন্টারঅ্যাক্টিভিটি। আপনি যখন সেই ইন্টারঅ্যাক্টিভিটি যখন আপনি ইন্টারঅ্যাক্টিভলি, তো এই ক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে আপনার ইন্টারঅ্যাক্টিভলি। যখনই আপনি অপশনে ইন্টারঅ্যাক্টিভলি দেখবেন, তখন আপনার অপশনটি হয়ে যাবে কারেক্ট। তারপর আরেকটি শব্দ হচ্ছে রিয়েল লাইফ सबका गुरु होता है। रियल लाइफ क्या होता है, रियल लाइफ सबका गुरु होता है। जहाँ आप रियल लाइफ देखें वहाँ आपको टिक मार्क कर। তারপর রিয়েল লাইফ ওয়ার্ডটি যদি না দিয়ে, যদি আপনার রিয়েলিয়া, তো সেই ক্ষেত্রে আনসারটি কী হবে, পজিটিভ ওয়ার্ড। তারপর যে নেক্সট পজিটিভ ওয়ার্ডটি রয়েছে সেটি হচ্ছে ভ্যারাইটি অফ। যদি কোনো বাক্যে আপনি দেখেন ভ্যারাইটি অফ, তার মানে কি, ভ্যারাইটি অফ মানে ভ্যারিয়াস এক্সাম্পল। যদি কোনো অপশনে আপনি দেখেন যে ভ্যারাইটি অফ মানে কি, ভ্যারাইটি অফ মানে ভ্যারিয়াস এক্সাম্পল। আপনি হয়তো একটি ক্লাসে
একটি শ্রেণীকক্ষে আপনি হয়তো পাঠদান করছেন এবং আপনি কোনো একটি জিনিস সেই ছাত্রটিকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনি তার জন্য অনেকগুলি উদাহরণ আপনি ব্যবহার করেছেন, অনেকগুলি এক্সাম্পল দিয়েছেন সেই একটি জিনিস বোঝানোর জন্য। সেই ক্ষেত্রে আপনার সেই শিশুটি খুব ভালো করে আপনার কথাটি বুঝতে পারবে। সেই ক্ষেত্রে আপনার পজিটিভ ওয়ার্ড হচ্ছে ভ্যারাইটি অফ, অর্থাৎ যেখানে আপনি ভ্যারাইটি অফ দেখবেন সেটি মানে পজিটিভ ওয়ার্ড বলে আপনি ধরে নেবেন এবং সেই অপশনটি আপনি ঠিক করে চলে আসবেন। আপনার বাড়িতে এসে দেখবেন যে আপনার অফিসিয়াল আনসার কি সঙ্গে আপনার কী হয়েছে, মেস খেয়ে গেছে। তারপর রিমিডিয়াল ক্লাস। রিমিডিয়াল ক্লাস হচ্ছে মোস্ট পজিটিভ। রিমিডিয়াল ক্লাস মানে রিক্লাস, পুনরায়। আমরা যখন ক্লাস প্রদান করি তখন আমরা কিছু কিছু ছাত্র যে সকল তারা বুঝতে না পারে তাদের জন্য আমরা কী করি, রিমিডিয়াল ক্লাস প্রদান করি। সেখানে স্পেশাল ক্লাস যদি দেওয়া থাকে, স্পেশাল ক্লাস সেটি হবে আমাদের কি, স্পেশাল ক্লাস যদি থাকে সেটি হবে মোস্ট নেগেটিভ ওয়ার্ড। স্পেশাল ক্লাস আপনি যখন দেখবেন তখন আপনি কী করবেন, নেগেটিভ মার্ক দেবেন, সেক্ষেত্রে আপনার রং হবে। এবং রিমিডিয়াল ক্লাস যখন হবে তখন সেটি কী হবে, মোস্ট পজিটিভ। কানেক্ট উইথ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অর নলেজ। আপনি যখন বাচ্চাটিকে যখন প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এবং নলেজের সঙ্গে আপনি যখন তাকে সংযুক্ত করছেন, তার মানে কি আপনি কোথাও না কোথাও তাকে কানেক্ট করছেন। এবং যখন তাকে কানেক্ট করবেন তখন সে নিজে থেকেই কিছু খুঁজতে শুরু করবে। মানে কি, নিজে থেকে কিছু সে খুঁজতে শুরু করবে, মানে সে ওনভাবে সে চেষ্টা করবে। সেখানে যেখানে থাকবে, অথবা ডিসকভার মানে সে আবিষ্কার করতে শুরু করবে। যেখানে সে নিজে থেকে আবিষ্কার করতে শুরু করবে বা নিজে থেকে চিন্তাধারা করতে শুরু করবে, সেই ক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে কারেক্ট, মোস্ট পজিটিভ ওয়ার্ড। ওপেন এন্ডেড কোয়েশ্চন। ওপেন এন্ডেড কোয়েশ্চন সেটি হচ্ছে মোস্ট পজিটিভ। ওপেন এন্ডেড কোয়েশ্চন মানে কি, ওপেন এন্ডেড কোয়েশ্চন মানে হচ্ছে ডাইভার্জেন্ট থিঙ্কিং। তার অর্থ হইল ওপেন এন্ডেড কোয়েশ্চন মানে আপনি হয়তো একটি শিশুকে এমন একটি প্রশ্ন করলেন, যেমন আমি আপনাকে একটি প্রশ্ন করলাম, এবার আমি একটি প্রশ্ন করছি যে ভারতের প্রধানমন্ত্রীর নাম কি। ফর এক্সাম্পল, ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? আপনার যদি জানা থাকে, একজন ছাত্র যদি জানা থাকে তো সে বললো, যদি জানা না থাকে তাহলে সে বলবে আমি জানি না। মানে সেখানে তার কোনো চিন্তাধারার কোনো বালাই নেই, মানে সে এখানে কোনো চিন্তাধারা করতে পারবে না যে কি হতে পারে, বা সেটাকে আমার জানা নাই কিন্তু আমি সেটাকে কি করে ঘুরিয়ে ভাবে মানে আমি চিন্তাধারা করতে পারি। সে নিজস্বভাবে কি করে চিন্তাধারা করতে পারে, সে ওপেন এন্ডেড কোয়েশ্চনে সেই ধরনের হয় না। ওপেন এন্ডেড কোয়েশ্চন বলতে আমরা যা বুঝি, ওপেন এন্ডেড কোয়েশ্চন বলতে আপনি তাকে বললেন যে তোমার যে ঘর আছে, তোমার ঘরের আশেপাশে কি আছে তার একটা বর্ণনা দাও। একটি শিশু তার ঘরের আশেপাশে কি আছে সে হয়তো একটি জিনিস ভুলে গেছে। তার ঘরের পিছনে হয়তো বাতাবি লেবুর গাছ ছিল, সে হয়তো ভুলে গেছে। তার হয়তো মনে আছে যে তার ঘরের সামনে একটি নারিকেল গাছ আছে। সে আপনাকে বলে দিল, স্যার আমার ঘরের পাশে সেই ঘরের সম্মুখে একটি নারিকেল গাছ আছে, সেখানে অনেক বড় বড় নারকেল ধরে, আমি সবসময় পেড়ে সেগুলি খাই, আমাকে মা বাবা পাড়িয়ে দেয়। তো সেইখানে দেখুন তার ঘরের পিছের বাতাবি লেবুর গাছটি ছিল, সে কিন্তু ভুলে গেছে। ভুলে গেলেও তার কোনো প্রবলেম নেই, কারণ সে তার সামনে যে নারকেল গাছ ছিল এবং তার রান্নাঘরের উপর দিয়ে যে সূর্য উঠছে সেই কথা সে কিন্তু তার মনে আছে। অর্থাৎ সে একদিকে ভুলে গেলেও সে অন্য দিক দিয়ে সে কাজ চালাতে পারছে। সেই ক্ষেত্রে সেখানে বলা হচ্ছে সেটি কি ওপেন এন্ডেড কোয়েশ্চন, মানে কি ডাইভার্জেন্ট থিঙ্কিং। বিভিন্ন দিক থেকে চিন্তা করার সুযোগ পাচ্ছে। এবং সেখানে যদি ক্লোজ এন্ডেড কোয়েশ্চন হয়, সে ক্লোজ এন্ডেড কোয়েশ্চন আমরা একটু পরে আসছি, তো ক্লোজ এন্ডেড কোয়েশ্চন বা সেটাকে বলা কনভার্জেন্ট থিঙ্কিং, সেখানে তার কোনো চিন্তাধারার কোনো হিসাব থাকে না, সে চিন্তাধারা করার কোনো সুযোগই পায় না। যেমন আমি বললাম ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি ছিল, যদি তার জানা থাকে তখন সে চট করে বলে দেবে, যদি তার জানা না থাকে তাহলে সে আর বলতে পারবে না, কারণ সেখানে সে নিজস্ব চিন্তাধারা থেকে কিছু খুঁজে বার করতে, আবিষ্কার করতে সে পারবে না। তো সেই ক্ষেত্রে ওপেন এন্ডেড কোয়েশ্চন বা ডাইভার্জেন্ট থিঙ্কিং হবে আমার পজিটিভ, এবং ক্লোজ এন্ডেড কোয়েশ্চন এবং কনভার্জেন্ট থিঙ্কিং হবে আমার কি নেগেটিভ। তারপর ক্রিয়েটিভিটি। যেখানে আপনি দেখবেন ক্রিয়েটিভিটি বা ক্রিয়েট শব্দের অর্থ হচ্ছে নিজে থেকে আবিষ্কার করা বা নিজে থেকে সৃষ্টি করা। একটি শিশু যখন নিজে থেকে কোনো কিছু সৃষ্টি করতে পারছে তখন সেটি হবে আপনার মোস্ট পজিটিভ ওয়ার্ড। ক্রিয়েটিভ থেকে ক্রিয়েটিভিটি শব্দ, সেই ক্রিয়েটিভ থাক বা ক্রিয়েট থাক বা ক্রিয়েটিভিটি যাই থাকুক না কেন আপনার ক্ষেত্রে সেটি কী হবে, পজিটিভ। এঙ্গেজ ইন মিনিংফুল টাস্ক। আপনি একটি শিশুকে মিনিংফুল টাস্কে এঙ্গেজ করে রাখতে হবে, যে কাজের একটা নির্দিষ্ট অর্থ থাকতে পারে এবং একটি ভালো কাজের জন্য তাকে আপনি এঙ্গেজ করে রাখতে পারেন। তো সেই ক্ষেত্রে এটি হবে আপনার কি পজিটিভ ওয়ার্ড। তারপরের যে পজিটিভ ওয়ার্ডগুলি রয়েছে আমি আপনাদের আজকের এই ভিডিওটি প্রোভাইড করছি এই কারণে যে আপনার অনেকগুলি আনসার জানা আছে এবং পরীক্ষার হলে আপনি গিয়ে দেখলেন যে আপনার কমন পড়ে নেই, আপনি কি দেবেন কি নেই সেই নিয়ে আপনার সেই মনের মধ্যে যে ভ্রান্ত ধারণা সৃষ্টি হবে, তখন আপনি এই ভিডিওর কিওয়ার্ডগুলি যদি আপনার মনে থাকে তখন আপনি আনসারগুলি বসিয়ে আসবেন, আপনার কিন্তু সবগুলি কারেক্ট হবে। তারপর নেক্সট যেটি রয়েছে কনস্ট্রাকটিভিজম অ্যাক্টিভ লার্নিং। সেখানে কনস্ট্রাকটিভিজম মানে কি? কনস্ট্রাকটিভিজম মানে সে নিজে থেকে কোনো না কোনো কিছু সে
চেষ্টা করছে। অ্যাক্টিভ লার্নিং আমরা আগে বলেছি, অ্যাক্টিভ যেখানে হবে পজিটিভ হবে, এবং যেখানে কনস্ট্রাক্ট হয় সেখানে সে নিজে কোনো না কিছু সে আবিষ্কার করার চেষ্টা করে, তাকে ডিসকভার করার চেষ্টা করে, এই ক্ষেত্রে সেটি হবে পজিটিভ। তারপর ডিসকাশন, আমরা চলে গেলাম এবার কোথায়, ডিসকাশনে চলে গেলাম। যখন আমরা ডিসকাশনে চলে যাব তখন কি হবে, ডিসকাশন মানে কি, আলাপ আলোচনা করা। ডিসকাশন মানে আলাপ আলোচনা করা। ছোটো বাচ্চাদের ক্ষেত্রে ডিসকাশন করা হয়, এবং এসএসটি অর্থাৎ সমাজবিদ্যার ক্ষেত্রে যে সকল বাচ্চারা রয়েছে, অর্থাৎ আপার প্রাইমারির ক্ষেত্রে আপনারা যারা টেস্ট দিবেন, আপার প্রাইমারির ক্ষেত্রে সোশিয়াল সায়েন্স থাকে, সেইখানে ডিসকাশন না হয় ডিবেট হলেও শুদ্ধ হবে, কিন্তু ছোটো বাচ্চাদের ক্ষেত্রে যদি ডিবেট হয় সেখানে হবে রং আনসার, কারেক্ট আনসার হবে ডিসকাশন। আশা করি বুঝতে পারছেন। ইনক্লুসিভ এডুকেশন, ইনক্লুসিভ এডুকেশন মানে কি, ইনক্লুসিভ এডুকেশন শব্দটি হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড। যেখানে আপনারা ইনক্লুসিভ এডুকেশন দেখবেন আপনারা টিকমার্ক করে দেবেন, কারণ ইনক্লুসিভ এডুকেশন হচ্ছে চিলড্রেন উইথ স্পেশাল নিডস প্লাস নর্মাল চিলড্রেন। সেই স্পেশাল নিডস যে সকল শিক্ষকদের প্রয়োজন হয় তাদেরকে এবং নর্মাল চিলড্রেনকে একসঙ্গে যেখানে ক্লাস করা হয় তার নাম হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন, যাকে বলা হয় সমাবেশী শিক্ষা। এনাবলিং প্র্যাকটিস ইন কন্টেস্ট, অনলি প্র্যাকটিস, যখন প্র্যাকটিস হবে শুধুমাত্র অনেক বেশি আপনি যখন প্র্যাকটিস করাবেন, অনেক বেশি প্র্যাকটিস করাবেন, তখন সেই ক্ষেত্রে কী হবে, সেটি হবে নেগেটিভ। কিন্তু যখন প্র্যাকটিসের আগে যে ওয়ার্ডটি যদি থাকে এনাবলিং, তখন সেই ক্ষেত্রে আপনার শুদ্ধ হয়ে যাবে, আনসারটি হবে কারেক্ট আনসার। তারপর রেইনফোর্সমেন্ট শব্দটি হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড। আপনি রেইনফোর্সমেন্ট যেখানে দেখবেন সেখানে আপনি কী করবেন, পজিটিভ করে দেবেন, আপনার আনসারটি কী হয়ে যাবে, কারেক্ট আনসার। তারপর লার্নিং বাই ডুইং, আপনারা সবাই জানেন লার্নিং বাই ডুইং কী করা হয়, খেলার চলে শেখানো হয়, সেটি হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড। সেই লার্নিং বাই ডুইং যদি না দিয়ে যদি একটি অপশন আপনাকে দেওয়া হয় হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, সেটি হচ্ছে পজিটিভ ওয়ার্ড, কারণ কাজ করে করে শেখা। আন্ডারস্ট্যান্ডিং করা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা ছাত্রছাত্রীকে কী করি, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, তাই আন্ডারস্ট্যান্ডিং শব্দটি হচ্ছে মোস্ট পজিটিভ। মাস্টারি, যদি কোনো ক্ষেত্রে মাস্টারি শব্দ থাকে সেই ক্ষেত্রে সেই মাস্টারি শব্দটি হবে নেগেটিভ। আপনি মাস্টারি শব্দ যেখানেই পাবেন সেখানে কী করবেন, কেটে দিবেন। কিন্তু মাস্টারি না দিয়ে যদি গেইন মাস্টারি দেওয়া থাকে তখন সেখানে কী হবে, সেটি হবে পজিটিভ, সেটি হবে প্লাস পজিটিভ, নেগেটিভ ওয়ার্ড। নেক্সট আমরা নেগেটিভ ওয়ার্ডে চলে যাচ্ছি। কোন কোন ওয়ার্ডগুলি হবে না নেগেটিভ ওয়ার্ড, কেরিয়ার ওরিয়েন্টেশন। আমরা কোনো সময় শিশুদের কেরিয়ার নিয়ে চিন্তা করি না, যে আমি আজ ক্লাসে শিক্ষা দিচ্ছি, আমি আজ ক্লাসে বুঝাচ্ছি এবং সেই ছাত্রদেরকে তার কেরিয়ার তৈরি করে দেব, সেই মনোভাব যাতে না আসে, সেই ক্ষেত্রে সেটি হবে নেগেটিভ। নিডেড বেস, ছাত্রদের যা প্রয়োজন হলো আমি তা দিলাম, তার মানে আপনি কি, আপনি প্রয়োজন সাপেক্ষ কাজ করছেন, আপনি তাকে রেডিমেড দিয়ে দিচ্ছেন, আপনি তাকে বুঝাচ্ছেন না, সেক্ষেত্রে নিডেড বেস হবে আনসার। লিমিটেড, কোনো সময় সেটি লিমিটেড ক্লাস করা যাবে না, কোনো কিছু লিমিটেড আনসার। যেমন আপনি এই চ্যাপ্টার থেকে 10টি প্রশ্ন লিখে দিলেন, যে এই 10টি প্রশ্ন তোমার শিখে নাও, আর লাগবে না, মানে লিমিটেড করে দিলেন, সেই ক্ষেত্রে লিমিটেড শব্দটি হবে কী হবে, লিমিটেড শব্দটি হবে আপনার নেগেটিভ। তারপর যে সেপারেট গ্রুপ, কোনো সময় সেপারেট গ্রুপ করতে হবে না। আমরা জানি যে সেপারেট গ্রুপ হচ্ছে মোস্ট নেগেটিভ ওয়ার্ড। সেপারেট গ্রুপ হচ্ছে মোস্ট নেগেটিভ ওয়ার্ড। আমরা সবসময় কী করবো, একত্রিতভাবে ক্লাস চালিয়ে যাব, সব শিক্ষার্থী আমার কাছে সমান, সবাইকে আমি একত্রে ক্লাস চালিয়ে দেবো, সেই ক্ষেত্রে সেপারেট গ্রুপ করা চলবে না, সেপারেট গ্রুপ হবে নেগেটিভ। ঠিক, তারপর হচ্ছে থিঙ্ক কনসিয়াসলি, মানে তার অর্থ হইল কন্টিনিউয়াসলি থিঙ্কিং। থিঙ্ক করা পজিটিভ ওয়ার্ড, কিন্তু সে যদি থিঙ্ক কন্টিনিউয়াসলি মানে অনবরত সে যদি থিঙ্কিং করতেই থাকে থিঙ্কিং, তাহলে সেটি হবে নেগেটিভ ওয়ার্ড। তারপর এনাবল প্র্যাকটিস শব্দটা পজিটিভে ধরা যায় যদিও, কিন্তু বেশি প্র্যাকটিস, এনাবল প্র্যাকটিস মানে কি, অনেক বেশি আপনি প্র্যাকটিস করাচ্ছেন, সেই ক্ষেত্রে সেটি হবে কি, নেগেটিভ। কল অ্যাসাইড মিন হচ্ছে ডিফারেন্টলি ফিল করা। একটি ছাত্রদেরকে আপনি কিছু ডিফারেন্টলি তাকে ফিলিং করতে দিলেন, যে তুমি সব থেকে কিছুটা আলাদা মনে হচ্ছে, তুমি তাদের মতো পারবে না, তারা দেখো কীভাবে করছে, তোমার দ্বারা সেরকম কাজ কিছু হবে না, এই যে একটু ফিল, তার অর্থ হচ্ছে কল অ্যাসাইড। এই ধরনের ধারণা কখনো শিক্ষার্থীদের মনে আপনি দেবেন না। সেই ধরনের অপশন যখন থাকবে আপনার পরীক্ষার হলে, তখন আপনি সেটাকে কী করবেন, মোস্ট নেগেটিভ ওয়ার্ড আপনি সেটাকে দিয়ে দেবেন, সেটি আপনার হয়ে যাবে রং আনসার। তারপরে যে আমার নেগেটিভ ওয়ার্ডটি রয়েছে সেটি হচ্ছে প্রেসক্রাইবড টেক্সট বুক। আমরা যখনই দেখবো যে প্রেসক্রাইবড টেক্সট বুক মানে কি, টেক্সট বুক ফলো করো, যখনই বলা হয় যে টেক্সট বুক ফলো করো, তখন সেখানেই হবে কি, নেগেটিভ। আমরা কখনো টেক্সট বুক ফলো করবো না, আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ছাত্রছাত্রীদের বলবো না যে তোমরা টেক্সট বুক ফলো করো। অথবা আমরা যদি বলি যে চার্ট অথবা ব্ল্যাকবোর্ড রয়েছে, সেখানে তুমি গিয়ে, একটি স্টুডেন্টকে যদি আমি বলি সেখানে তুমি গিয়ে সেই জিনিসটি তুমি বুঝিয়ে দাও, সেই ক্ষেত্রে সেটি হবে নেগেটিভ। কোনো সময় শিক্ষার্থীদের আমরা বলতে পারবো না যে ব্ল্যাকবোর্ডে গিয়ে বা চার্ট দিয়ে তুমি জিনিসটি বুঝিয়ে দাও।
ডু ড্রিল ওয়ার্ক মানে ওভার ড্রিল, তাকে দিয়ে ওভার কাজ করানো যাবে না, সেই ক্ষেত্রে সেটি হবে নেগেটিভ ওয়ার্ড। তারপর টিচ অ্যাকর্ডিং টু জেন্ডার ব্যাস। আমরা জানি যে আমাদের কি করতে হয় না, সবসময় জেন্ডার বয়েস, আমাদের ক্ষেত্রে ছেলে মেয়ে সব সমান, ইনক্লুসিভ বয়েস, ইনক্লুসিভ ক্লাস, বয়েস প্লাস গার্লস। আমরা বয়েস প্লাস গার্লস, ছেলে অথবা মেয়ে নিয়ে আমাদের ক্লাস চালিয়ে যাই। তাই আমরা সেখানে শুধু ছেলেদেরকে ক্লাস করাবো, মেয়েদেরকে করাবো না, এবং মেয়েদেরকে করাবো, ছেলেদেরকে বুঝাবো না, সেই ধরনের কোনো কিছু নেই। আমাদের ক্ষেত্রে ছেলে মেয়ে সব সমান, কারণ জেন্ডার বেস সেখানে কোনো ফ্যাক্টর করে না। সেই ক্ষেত্রে আমাদের ক্লাস হলো ইনক্লুসিভ ক্লাস। ইনক্লুসিভ ক্লাস মানে হচ্ছে ছেলে মেয়ে সমান সমান। তো তারপর নেক্সট যেটি রয়েছে, নো দ্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ। সেই ছোট্ট শিশুটি বা সেই ছাত্রটি তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কী ছিল, সে কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিল, তার কোন পার্সপেক্টিভ রয়েছে, হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ রয়েছে, সে আগে কী করে, সেই নিয়ে আমাদের চিন্তাভাবনা করা যাবে না, সেটি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। প্রোভাইডিং নোটস, আপনি তাকে নোটস প্রোভাইড করে দেবেন, আপনি তাকে বোঝানোর নামে ভালাই নেই, আন্ডারস্ট্যান্ডিং করার মতো ভালাই নেই, আপনি তাকে নোটস প্রোভাইড করছেন, তার মানে সেটি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। কন্ডাক্ট এক্সট্রা অর স্পেশাল ক্লাস, আপনি যখন এক্সট্রা ক্লাস করবেন অথবা স্পেশাল ক্লাস যখন তার জন্য নেবেন, তখন সেটি হবে নেগেটিভ ওয়ার্ড। সেখানে এক্সট্রা ক্লাস নয়, স্পেশাল ক্লাস নয়, বরং আপনি কী করবেন, আপনি নেবেন রিমিডিয়াল ক্লাস। সেখানে যদি রিমিডিয়াল ক্লাস হয় তখন সেটি হবে কারেক্ট, এবং যদি এক্সট্রা অথবা স্পেশাল ক্লাস হয় সেটি হবে আপনার কি নেগেটিভ অ্যান্সার। তারপর যেটি রয়েছে, তারপর হচ্ছে কম্পিটিশন। আপনি কখনো ছাত্রছাত্রীদেরকে কম্পিটিশনের মধ্যে ফেলবেন না। কম্পিটিশন শব্দটি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। রিওয়ার্ড শব্দটি প্লাস, মানে রিওয়ার্ড শব্দটি হচ্ছে পজিটিভ ওয়ার্ড, রিওয়ার্ড শব্দটি পজিটিভ ওয়ার্ড, কিন্তু বারবার রিওয়ার্ডস শব্দটি হচ্ছে নেগেটিভ। বারবার রিওয়ার্ড শব্দটি জেনারেলি পজিটিভ, কিন্তু কোনো বাক্যে যদি দেওয়া হয় যে শিশুটিকে বারবার রিওয়ার্ড দেওয়া হচ্ছে, মানে বারবার তাকে পুরস্কৃত করা হচ্ছে, সেই ক্ষেত্রে সেটি হবে নেগেটিভ আনসার। তারপরে কি লেখা আছে আমরা দেখে নিই। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কী করে আপনারা প্যাডাগজির আনসারটি সলভ করবেন। এবার দেখুন দেওয়া হচ্ছে ক্লোজ এন্ডেড কোয়েশন এবং ওপেন এন্ডেড কোয়েশন। আমি একটু আগে যে কথাটি বলেছিলাম, ক্লোজ এন্ডেড কোয়েশন মানে এক আনসার। যেখানে আগে বলেছিলাম যে ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি, সেখানে যদি তার জানা থাকে তো জানা থাকলো, যদি জানা না থাকে তাহলে নেই, মানে তার চিন্তাধারার কোনো চান্স নেই। কনভার্জেন্ট থিঙ্কিং মানে সেম জিনিস, চিন্তা করার চান্স নেই। নেম দ্য প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টারের নাম বলুন, যদি তার জানা থাকে তো জানা থাকলো, যদি জানা না থাকে তখন সে বলার কোনো চান্স নেই, মানে তার চিন্তাধারা করার কোনো চান্স নাই এই ক্ষেত্রে। সেই ক্ষেত্রে ক্লোজ এন্ডেড কোয়েশন বা কনভার্জেন্ট থিঙ্কিং সেটি হবে আমাদের কি নেগেটিভ ওয়ার্ড। যেখানে থাকবে আমাদের সেটি কী হবে, আমাদের হবে সেটি নেগেটিভ ওয়ার্ড। তারপর সেগ্রিগেট মানে অলগ করা, অলগ করা মানে আলাদা করা। একটি শিক্ষককে আপনি শ্রেণীকক্ষ থেকে কী করেন, আলাদা করে দিলেন, যে তুমি এখানে নয়, তুমি ওইখানে থাকো। বা অথবা ক্লাসের ক্ষেত্রেও যে আপনি তাকে বলেন তোমার দ্বারা কিচ্ছু হবে না, আমি তোমাকে বুঝিয়ে আর পারছি না, তুমি একলা থাকো, তোমাদেরকে পরে দেখা যাবে, সেই ক্ষেত্রে করা যাবে না। সেট স্ট্যান্ডার্ড গোল, কোনো স্ট্যান্ডার্ড গোল করা যাবে না। কোনো বাক্যে যদি সেট অফ অথবা লট অফ থাকে, সেই ক্ষেত্রে সেটি হবে কি নেগেটিভ আনসার, সেটি হবে নেগেটিভ আনসার। সাইন ল্যাঙ্গুয়েজ ওয়ার্ড, আমরা কী করি, সাইন ল্যাঙ্গুয়েজ আমরা ওয়ার্ড করব না, ওটা সাইম্বলিক যে সকল জিনিস রয়েছে, সাইম্বলিক আমরা কী করবো, প্যাডাগজিতে আমরা সাইম্বলিক ইউজ করবো না। সাইম্বলিক যেখানে দেওয়া থাকবে সেখানে হবে আমার কি নেগেটিভ, সেখানে আমার কী হবে নেগেটিভ হবে। তারপরের যেটি রয়েছে, তারপর কিছু জিনিস আপনার যেটি জানতে হবে প্যাডাগজির ক্ষেত্রে, যেমন ফোকাস অন দ্য টেক্সট বুক। আমরা যদি বলি যে তুমি টেক্সট বুক কী করো, ফোকাস করো, সেই ক্ষেত্রে সেটি হবে কি নেগেটিভ, সেই ক্ষেত্রে সেটি কী হবে নেগেটিভ। স্কিল রিডিং ইজ কনস্ট্রাকটিভ, অর্থাৎ রিডিং যদি স্কিল করতে হয় সেখানে কনস্ট্রাকটিভিজমের জরুরত আছে, কারণ রিডিং স্কিল মানে কি কনস্ট্রাকটিভিট, তার মানে সেটি একটি পজিটিভ। रिसोर्स वाला ऑप्शन जहां भी दिखेगा वहां भी पॉजिटिव होगा। समझ में आया मेरी बात? रिसोर्स वाला ऑप्शन जहां मिलेगा वहां क्या होगा, पॉजिटिव हो जाएगा। তারপর মাস্টার বা মাস্টারি, আপনারা যখন মাস্টার বা মাস্টারি যখন দেখবেন তখন সেখানে কী হবে নেগেটিভ। কিন্তু যদি কোনো ক্ষেত্রে গেইন মাস্টারি যদি লেখা থাকে, যদি কোনো ক্ষেত্রে গেইন মাস্টারি লেখা থাকে সেটি হবে কি পজিটিভ, সেটি হবে পজিটিভ। তারপরে যে রাইট ফ্রম দ্য বিগিনিং মানে কি, আপনি প্রথম থেকে সেই শিশুটিকে আপনি কী করছেন, কানেক্ট করছেন মানে আপনি তাকে জুড়ছেন, এই ক্ষেত্রে আপনি তাকে জোড়াবার চেষ্টা করছেন, মানে সেক্ষেত্রে পজিটিভ। কিন্তু আপনি যদি রোট লার্নিং করেন বা ক্র্যামিং, রোট লার্নিং মানে রটানা, মানে ছাত্রছাত্রীদেরকে জবরদস্তি পড়ানো, তাকে পিটানো, এবং ক্রেমিং যে ওয়ার্ড আছে, সেই রোট লার্নিং বা ক্রেমিং যদি থাকে সেই ক্ষেত্রে সেটি হবে নেগেটিভ। এবং রাইট ফ্রম দ্য বিগিনিং মানে আপনি কানেক্ট করছেন তাকে, সেই ক্ষেত্রে সেটি হবে পজিটিভ। মেমোরাইজ করবেন বা রিমেম্বার করবেন, সেই ক্ষেত্রে মেমোরাইজ করা যাবে না, রিমেম্বার করা যাবে না, সেটি হচ্ছে নেগেটিভ।
কোনগুলি নেগেটিভ কোনগুলি পজিটিভ আপনারা খুব ভালো করে দেখে নিন, না হলে কিন্তু পরে থেকে আপনাকে পস্তাতে হবে। আপনি ভালো করে জানুন। রাইট আনসার টু কোয়েশ্চেন ফ্রম দ্য ব্ল্যাকবোর্ড। আপনি একটি কোয়েশ্চন ব্ল্যাকবোর্ডে রেখে দিলেন এবং আপনি তাকে বললেন যে তুমি একটি কাজ করো, সেই ব্ল্যাকবোর্ড থেকে তুমি কোয়েশ্চনটি উঠিয়ে নাও, তুমি লিখিয়ে নাও, সেই ক্ষেত্রে সেটি হবে নেগেটিভ। কারণ আপনি তাকে রেডিমেড আনসার দিয়ে দিচ্ছেন, আপনি তাকে কোনো বুঝাচ্ছেন না, আপনি তাকে আন্ডারস্ট্যান্ডিং দিচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনার অপশনটি হয়ে যাবে ক্যান্সেল। আরেকটি যেটি অপশন, নোট ডাউন কেয়ারফুলি। যদি আপনি কোথাও নোট ডাউন কেয়ারফুলি দেখতে পান, সেটি হবে আপনার নেগেটিভ। আপনি তাকে বলছেন যে তুমি কী করো, দিকে দিকে লিখে নাও, আপনি তাকে বোঝাচ্ছেন না, আপনি তাকে রেডিমেড দিয়ে দিচ্ছেন। ইউজিং লার্ন অ্যান্ড রুলস। আপনি তাকে কী করছেন, রুল ইউজ অথবা লার্ন করার জন্য আপনি তাকে বলছেন। আমরা প্যাটাগজির ভাষায় যে রুল শব্দটি রয়েছে সেটি হচ্ছে মোস্ট নেগেটিভ ওয়ার্ড। আমরা কী করবো, কোন সময় রুল ফলো করব না, সেই ক্ষেত্রে ইউজিং লার্নস অথবা রুল সেই ক্ষেত্রে আসে না, সেই ক্ষেত্রে সেটি কী হবে, নেগেটিভ হবে। কিপিং ওয়ার্ড লিমিট। তাকে আপনি যদি বলেন যে তুমি ওয়ার্ড লিমিট করে দাও, মানে সে কিছু লিখছে, আপনি যদি বলেন যে তুমি মাত্র 10টি শব্দ লেখো বা 20টি শব্দ লেখো, সেখানে ছোটো বাচ্চাদেরকে বলা যাবে না। কারণ সে তার নিজের ওপিনিয়ন অনুযায়ী, সে তার নিজের মত অনুযায়ী, সে তার ক্ষমতা অনুযায়ী, তার ক্যাপাসিটি অনুযায়ী সে যতটুকু করতে চায় তাকে ততটুকু সুযোগ করে দেওয়া। কারেক্ট স্পেলিং অ্যান্ড গ্রামার। একটি শিশু যখন একটি কথা বলছে, সে যখন কিছু কথা বলছে, সে বলার সময় আপনি তাকে বলবেন না যে তুমি জিনিসটি শুদ্ধ করো, কারেক্ট করো। আপনি তাকে তার পরবর্তীতে তাকে শুধরিয়ে দেবেন যে এই জায়গাটি এইভাবে নয়, অন্যভাবে বলবে। আচ্ছা, এই প্রসঙ্গে আমরা একটু পরে আসছি, ডিটেলসে আলোচনা করব। পার্টিসিপেশন অফ রোল প্লে। যখন আপনার রোল প্লে দেখবেন তখন সেটি হবে মোস্ট পজিটিভ। যেখানে রোল প্লে থাকবে সেখানে একটি শিশু সে অ্যাক্টিভভাবে পার্টিসিপেশন থাকবে, অ্যাক্টিভ পার্টিসিপেটিং সে থাকবে, অর্থাৎ পার্টিসিপেটিং ইন রোল প্লে যখন দেখবেন তখন সেটা হবে পজিটিভ। এবং তৎসঙ্গে যদি অ্যাক্টিভ থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। সে কোনো রোল প্লে পার্টিসিপেট করছে, রোল প্লে মানে বুঝতে পারছেন, সে কোনো নাটকে অংশগ্রহণ করছে, নাটকে অভিনয় করতে যাচ্ছে। সেই নাটকে অভিনয় করতে আমি আমার বাংলা প্যাটাগজি ক্লাসে বলেছিলাম যে নাটকীয় অভিনয় যখন হবে তখন সেখানে কী হবে, পজিটিভ হবে। তো প্র্যাকটিস দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন। এই যে প্র্যাকটিস দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন, এই লাইনটি, এই যে শব্দটি, এই ওয়ার্ডটি কী হবে, রং হবে, সেটি নেগেটিভ হবে। কিন্তু অনলি ফর চাইল্ড স্পিকিং। যদি স্পিকিংয়ের ক্ষেত্রে বলা হয়, আপনি প্রশ্নটি ভালো মতো দেখে নেবেন, যদি কথাটি ভালো মতো বুঝবেন, যদি স্পিকিংয়ের ক্ষেত্রে বলা হয়, স্পিকিং অনলি ফর স্পিকিং, যদি স্পিকিংয়ের ক্ষেত্রে বলা হয় তখন সে প্র্যাকটিস দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন সেটি হবে কারেক্ট, আদারওয়াইজ সেটি হবে নেগেটিভ। যদি স্পিকিংয়ের ক্ষেত্রে বলা হয় তখন সেই কারেক্ট প্রনাউন্সিয়েশন করানো যাবে, সেটি হবে পজিটিভ। আর যদি স্পিকিংয়ের ক্ষেত্রে না হয়, অন্য কোনো ক্ষেত্রে হয়, তখন সেটি হবে নেগেটিভ। তারপর নেক্সট, ইউজ ডিকশনারি, কনসাল্ট এ ডিকশনারি। যখন আপনি ছাত্রছাত্রীদেরকে ডিকশনারি ফলো করতে বলবেন এবং সেই ডিকশনারি থেকে সেই কনসাল্ট করতে যাবেন, তখন সে কোনো না কোনো দিক দিয়ে তার দৈনন্দিন জীবনের সঙ্গে যে জড়িয়ে যাবে, তার অনেকগুলি দৈনন্দিন জীবনে তার অনেকগুলি ওয়ার্ড রয়েছে যেগুলি তার জানা সবচেয়ে জরুরি, সেই ক্ষেত্রে সেটি হবে মোস্ট পজিটিভ। গেস অ্যান্ড ইনফার দ্য মিনিং অফ নিউ ওয়ার্ডস। সে যখন কোনো নতুন শব্দ অনুমান করতে যাবে, গ্যাস মানে অনুমান করা, ইনফার মানে অনুমান করা, সে যদি কোনো নতুন শব্দ সে যদি অনুমান করতে যায় বা ইনফার করতে যায় বা গ্যাস করতে যায়, মানে কি সে ক্রিয়েটিভিটি, সে নতুন কিছু আবিষ্কার করছে, তার মানে সেটি মোস্ট পজিটিভ। আন্ডারলাইন ডিফিকাল্ট ওয়ার্ডস ফ্রম এ টেক্সট বুক অ্যান্ড মেক মিস্টেকস উইথ দেম। সেই আন্ডারলাইন ডিফিকাল্ট ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট। আপনি যখন কোনো টেক্সট থেকে তাকে ডিফিকাল্ট ওয়ার্ডগুলি আন্ডারলাইন করে দিলেন এবং তাকে বললেন যে সেগুলির মেক সেন্টেন্স করে দিতে, তখন সে কি পারবে? কোনো মতেই পারবে না। আপনি একটি টেক্সট বুক থেকে আপনি একটি লাইন পড়লেন এবং যে আপনার ওয়ার্ডটি কঠিন লাগলো সেই ওয়ার্ডটিতে আপনি আন্ডারলাইন করে দিলেন এবং তারপর আপনি ছাত্রটিকে বললেন যে ওই লাইন দিয়ে তুমি আরেকটি বাক্য রচনা করো, তখন সে কী পারবে? সেই ক্ষেত্রে হবে নেগেটিভ। কিন্তু সেখানে ডিফিকাল্ট ওয়ার্ড না হয়ে, ভালো মতো বুঝবেন, সেখানে ডিফিকাল্ট ওয়ার্ড না হয়ে যদি সিমিলার ওয়ার্ড হয় তখন সেখানে হবে পজিটিভ, কিন্তু ডিফিকাল্ট ওয়ার্ড হলে সেটি হবে নেগেটিভ। আশা করি বুঝতে পারছেন। তারপর নেক্সট, ইমপ্রুভ স্টুডেন্টস ভোকাবুলারি। আমরা স্টুডেন্টসদের ভোকাবুলারি যখন ইমপ্রুভ করতে যাবো না, সেটি হবে আমাদেরকে নেগেটিভ। রিড রিলেটেড টু কম্প্রিহেনশন। আমি যখন কম্প্রিহেনশনের দ্বারা তাকে যখন বোঝাবার চেষ্টা করব তখন সেটি হবে মোস্ট পজিটিভ। সে আমার কথাটি ভালো করে বুঝতে পারবে। মকেট স্কোল্ড, রটনা হিমহার, অর্থাৎ তাকে কোনো সময় স্কোল্ড করা যাবে না, তাকে রটনা যাবে না, মানে কি তাকে শাসন করা যাবে না, তাকে ভালো মতো জবরদস্তি তাকে পিটানো যাবে না, সেই ক্ষেত্রে সেটি হবে আমার নেগেটিভ। তারপর নাম্বার 20, স্ক্রিবলিং ইজ এ স্টেজ অফ রাইটিং। অর্থাৎ স্ক্রিবলিং হচ্ছে কি একটি স্টেজ অফ রাইটিং, মানে যখন ছোটো বাচ্চা যখন আবর খাবর লিখে, মানে ছোটো বাচ্চা যখন এমন কিছু লিখলো যখন আমি কিছু বুঝতে পারলাম না, সে হয়তো এইভাবে কী লিখছে সে নিজেই বুঝতে পারছে না,
আপনি দেখুন ছোটো বাচ্চা এইভাবে লেখে না, যখন কলম ধরে তখন এইভাবে 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 সে কী যে লেখলো হ্যাঁ নিজেই পরে বলতে পারবে না, আর আমি বুঝাতে পরের কথা। তো তখন ছোটো বাচ্চা যখন এইভাবে এইভাবে লেখে তখন তাকে বলা হয় স্ক্রিবলিং। তো স্ক্রিবলিং ইজ এ স্টেজ অফ রাইটিং। অনেক সময় পরীক্ষায় আসে যে ক্রিবলিং ইজ এ স্টেজ অফ, অপশনে দিয়ে দিল রাইটিং, রিডিং, স্পিকিং, লিসেনিং। কোনটি হবে? সঠিক আনসার হবে রাইটিং। এ প্রাইমারি টিচার শুড ইন্ট্রোডিউস রিডিং থ্রো পিকচার বুকস ইয়া ফনিক টিচিং। একজন প্রাইমারি টিচার সবসময় সেই পিকচার, সেই বইয়ের ছবিগুলি দেখিয়ে দেখিয়ে যদি তিনি টিচিং করেন সেই ক্ষেত্রে তাকে বলা হবে ফোনেটিক টিচিং। এই টিচিংয়ের নাম কি? ফোনেক টিচিং। এই ধরনের টিচিং যখন করবেন তখন একটি ছাত্রের মধ্যে কী হবে? আন্ডারস্ট্যান্ডিং হবে, সে ভালো মধ্যে আপনার কথাগুলি বুঝতে পারবে এবং আপনার আনসারটি হবে বড়িয়া, সেটি হবে পজিটিভ। অনলি অপশন যেখানেই দেখবেন সেখানে হবে নেগেটিভ। যেখানে কোনো বাক্যে অনলি অপশন থাকবে, ইংলিশের দিকে বেশি ফোকাস দিবেন, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি এবং ইবিএস পেডাগজি এবং ম্যাথস পেডাগজির ক্ষেত্রে আমি বলছি, যখনই অনলি অপশন দেখবেন তখন সেখানে কী হবে? সেখানে হবে আপনার নেগেটিভ। তারপর 23, কারেক্টিং রং সেন্টেন্স। আপনি তখন তাকে কী করবেন? রং সেন্টেন্স কারেক্ট করতে যাবেন না তাৎক্ষণিকভাবে, পরবর্তীতে তাকে সংশোধন করে দিন, কিন্তু তৎক্ষণাৎ তার সেই ভুল শব্দটিকে আপনি কারেক্ট করতে যাবেন না। রাইটিং প্যারাগ্রাফ অ্যান্ড এসে। ছোটো বাচ্চাদেরকে আমরা কখনো বলতে পারি না যে তুমি প্যারাগ্রাফ রাইটিং করো অথবা এসে রাইটিং করো, কারণ ছোটো বাচ্চাদেরকে সেই ক্ষেত্রে প্যারাগ্রাফ রাইটিং বা এসে রাইটিংয়ের কোনো কথাই আসে না, সেই ক্ষেত্রে সেটি হবে আপনার নেগেটিভ। A test which is administered at the end of the language course is diagnostic test. সেই একটি কোর্স কমপ্লিট করার পর আপনি যখন তার টেস্টটি নেবেন তখন তাকে বলা হয়, কী বলা হবে? তাকে বলা হবে ডায়াগনস্টিক টেস্ট। সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট ইজ অলসো কল্ড অর্গানাইজিং। একটি সেন্টেন্স এলোমেলোভাবে আছে, এখানে একটি শব্দ, এখানে একটি শব্দ, এখানে একটি শব্দ, এখানে একটি শব্দ, কিন্তু সেগুলি কি কোনো ভার্ব, নাউন, প্রোনাউন সেগুলোর কোনো মিল নেই। আপনি যখন সেগুলিকে মিল করে দেখিয়ে দেবেন তখন সেটা হবে অর্গানাইজিং। অর্থাৎ সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট ইজ অলসো নোন এজ ऑर्गेनाइजिंग। इमेजिन क्वेश्चन ओपन एंड होता है। इमेजिनिंग क्वेश्चन कैसा होता है? इमेजिनिंग क्वेश्चन ओपन एंडेड होता है, और ओपन एंडेड क्वेश्चन जहाँ होता है तहाँ हमारा पॉजिटिव होता है, क्योंकि हमें पता है कि क्लोज हैंडेड जहाँ होता है तहाँ नेगेटिव, और ओपन हैंडेड जहाँ होता है तहाँ पॉजिटिव होता है। तो चलिए अगला सवाल, अगला बढ़ते हैं, क्या लिखा है हमारा पॉजिटिव और नेगेटिव में। आज हम पेडागोजी क्लास, अगर आपका अच्छा लग रहा है तो लाइक कर दीजिए ना, आपने अभी तक लाइक नहीं किया यार, लाइक कर दो, उसके बाद हम आगे बढ़ते हैं। पहले आप लाइक करो, उसके बाद हम आगे बढ़ेंगे। बहुत बढ़िया। अगला सवाल, द लैंग्वेज स्किल दैट कैन नॉट बी असेस्ड थ्रू ए ट्रेडिशनल पेन पेपर टेस्ट आर स्पीकिंग एंड लिसनिंग। এখানে দেখুন স্পিকিং এবং লিসেনিংয়ের ক্ষেত্রে, স্পিকিংয়ের ক্ষেত্রে আমাদের পেন পেপারের প্রয়োজন হয় না, এবং লিসেনিংয়ের ক্ষেত্রেও আমাদের কী হয়? পেন পেপারের প্রয়োজন হয় না। তাই আমরা যখন ল্যাঙ্গুয়েজ স্কিল, যখন আমরা স্পিকিং এবং লিসেনিংয়ের ক্ষেত্রে আমরা যখন টেস্ট করব তখন পেন পেপারের কোনো প্রয়োজন হবে না। আশা করি বুঝতে পারছেন। टू पैसिव ऑप्शन, ये पैसिव वाला ऑप्शन जहाँ भी मिलेगा तहाँ भी रॉन्ग होगा। पैसिव वाला ऑप्शन जहाँ मिलेगा वहाँ क्या होगा? रॉन्ग होगा। वैरायटी के साथ एक्टिविटीज वाला जो ऑप्शन होगा वो हमेशा पॉजिटिव होगा हमारे लिए। तो मैंने पहले आपने बोला कि वैरायटी ऑफ, एक वर्ड मैंने लिखा है पॉजिटिव में, तो वैरायटी ऑफ या वेरियस एग्जाम्पल जैसे भी वर्ड हो, ऐसे अगर एक्टिविटीज़ लिखा हो तो कोई बात नहीं है, अगर एक्टिविटीज़ वर्ड नहीं लिखा हो फिर भी वैरायटी के साथ ऑप्शन क्या हो जाएगा? पॉजिटिव। यूज हिज ओन एक्सपिरियंस, যখন একটি শিশু সে যখন নিজের ওন এক্সপিরিয়েন্স করতে যাবে সেখানে কী হবে? তার নিজস্ব অভিজ্ঞতা, নিজস্ব অভিমত সে উপস্থাপন করতে যাবে, সেটি হবে পজিটিভ ওয়ার্ড। তারপর নেক্সট, ডাইরেক্ট মেথড ইজ অলসো নোন এজ ন্যাচারাল মেথড। ডাইরেক্ট মেথডকে আমরা কি বলতে পারি? ডাইরেক্ট মেথডকে আমরা বলতে পারি ন্যাচারাল মেথড। এই ডাইরেক্ট মেথডকে আবার বলা হয় টার্গেট ল্যাঙ্গুয়েজ, সেটি টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ব্রেন স্টর্মিং, সেই ব্রেন স্টর্মিং হচ্ছে কি মোস্ট পজিটিভ ওয়ার্ড। তো ব্রেন স্টর্মিং কথাটির অর্থ হচ্ছে কালেক্ট অল কাইন্ড অফ আইডিয়াস অন এ টপিক, যেই টপিক সম্বন্ধে সর্বমোট একটি ধারণা, যাকে আমরা বলি সারমর্ম, সেই সম্পূর্ণ সেই চ্যাপ্টারের সারমর্মটি গ্রহণ করাকে বলা হয় ব্রেন স্টর্মিং। তো স্ট্রেস अगर एम्पासिस, যখন কোনো লেসনে কোনো শিশুকে যখন বিশেষ করে স্ট্রেস দেওয়া হবে এবং এম্পাসিস করা হবে সেখানে অপশনটি কী হবে? অপশনটি হবে নেগেটিভ। অ্যাটিটিউড শো অপশন, যখন টিচার কোনো অ্যাটিটিউড শো করবেন সেই ক্ষেত্রে অপশন হবে আমার গলত। রেদার দেন, আরে ভাই ইয়ে নেই ও করলো, মানে বরঞ্চ আমরা যাকে বলি এইটি নয় হইটি করে নেই, সেই বরঞ্চ শব্দ রেদার দেন অপশন যেখানে থাকবে সেটি হবে
রং। আমরা যা করছি ঠিকঠাক করতে যাব। অ্যানাবল অপশন আমরা যেখানে দেখবো সেটি হবে আমাদের পজিটিভ, এবং সেই অ্যানাবলের জায়গায় যদি আমরা ডিসেবল পেয়ে যাই তখন সেটি হবে কি নেগেটিভ ওয়ার্ড। এ ওয়ার্ড হুইচ সেম স্পেলিং অ্যান্ড সেম প্রোনাউন্সিয়েশন বাট ডিফারেন্ট মিনিং ইজ হোমোনমস। আপনারা জানেন যে একটি শব্দ যখন তার স্পেলিং সমান থাকে এবং প্রোনাউন্সিয়েশনও সমান থাকে এবং তার অর্থ দুটি থাকে তখন তাকে বলা হয় হোমোনিমস। তারপর নেক্সট যেটি রয়েছে, এ শর্টার ফ্রম for a group of words which usually occur in auxiliary verb in construction সেটি কোয়েশ্চন ট্যাগের একটি প্রশ্ন। স্পেশাল টিচার অ্যারেঞ্জ, আমরা কোনো সময় স্পেশাল টিচার অ্যারেঞ্জ করব না। কারণ কি? আপনি নিজে একজন স্পেশাল টিচার, আপনি নিজে একজন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক, আপনি একজন নিজে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক হয়ে আপনি স্পেশাল টিচার অ্যারেঞ্জ করতে কেনে যাবেন, সেটি হবে আপনার নেগেটিভ আনসার। যদি আপনি স্পেশাল টিচার যদি আপনি নিয়োগ করতে হয় তাহলে আপনার নিজের মধ্যে কিছু খামখেয়ালি আছে, আপনার নিজের শিক্ষকতা করার মধ্যে কিছু দম নেই, আপনি নিজে বোঝানোর মতো আপনার কাছে কোনো ক্ষমতা নেই, আপনার নিজের মধ্যে গলতি আছে। তো সেই ক্ষেত্রে সেই স্পেশাল টিচার অ্যারেঞ্জ করা চলবে না। পেডাগজির ভাষায় যখন স্পেশাল টিচার অ্যারেঞ্জ দেখবেন বা স্পেশাল ক্লাস যখন দেখবেন, এক্সট্রা ক্লাস যখন দেখবেন, সেই ক্ষেত্রে অপশনগুলি হয়ে যাবে কি নেগেটিভ। একমাত্র যখন রিমিডিয়াল ক্লাস দেখব সেই রিমিডিয়াল ক্লাস অপশনটি আমার কী হয়ে যাবে পজিটিভ। পোয়েট্রি টিচিং ইজ জেনারেলি মেইন ফর এনজয়মেন্ট অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন। পোয়েট্রি টিচিং যখন করা হয় তখন সবসময় এমফাসাইজ করা হয় কিসের উপর? এনজয়মেন্ট অ্যান্ড অ্যাপ্রিসিয়েশনের উপর। যখন পোয়েট্রি টিচিং করা হয় তখন আমরা সেই দুটি জিনিসের উপর আমরা কী করি? বিশেষ করে এমফাসাইজ করি। রিডিং ইংলিশ এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মিনস রিডিং অ্যান্ড গ্রামার। রিডিং ইংলিশ, যখন আমরা ইংলিশ রিডিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেই তার অর্থ প্রকাশ করে রিডিং এবং গ্রামার। তো তার পরবর্তী সেই পজিটিভ এবং নেগেটিভগুলি জানার আগে আপনাদের একটি কথা বলে রাখি যে সহজগুরু চ্যানেলে আমি প্রতিদিন আপনাদের জন্য এরকম প্যাডাগজিক্যাল ট্রিক এবং বিশেষ করে বাংলা ভাষায় কী করে আপনারা সিটেট পরীক্ষায় ভালো নম্বর ক্যারি করতে পারবেন সেই নিয়ে প্রিভিয়াস ইয়ার কোয়েশনের অনেকগুলি প্রশ্ন আমি অলরেডি সলভ করে দিয়েছি এবং আরও সলভ করতে চলেছি। প্রতিদিন আমি একটি বা দুটি করে প্রিভিয়াস ইয়ার সলভ করতে চলেছি। তাই আপনারা যদি আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং যদি আমার পুরোনো ভিডিওগুলি আপনারা দেখে না থাকেন তাহলে পুরোনো ভিডিওগুলি আপনারা দেখে নিন। তাহলে আপনাদের সেই প্রিভিয়াস কম্প্রিহেনশন থেকে কিভাবে 15 মার্ক এবং পেডাগজি থেকে কিভাবে 15 মার্ক করা যায় আপনি তার বিষয়ে একটি ধারণা পেয়ে যাবেন। এবং আজকের এই ভিডিওটির সবচেয়ে বেশি কতটুকু ইম্পর্টেন্ট আপনি এতক্ষণ পর্যন্ত নিশ্চয়ই বুঝে গেছেন যে আপনি পেডাগজিতে আপনাকে আর কেউ হারাতে পারবে না শুধুমাত্র আপনি এই ভিডিও দেখার পর। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি সম্পূর্ণ আমরা দেখতে থাকি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কিন্তু। আর ভিডিওটি যদি এখনও লাইক যদি না করে থাকেন তাহলে এখনই ভিডিওটি একটি লাইক করে দিন, কারণ আপনাদের লাইক আমাদের মনে উৎসাহ জাগায়, পরবর্তীতে আমাদের উদ্দীপনা জায়গায় আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে আপনাদের জন্য। তাই আপনারা লাইক করতে ভুলবেন না। When learners give feedback known as, যখন লার্নার্স তাদের নিজেদের মধ্যে তারা কথাবার্তা বলবে, একজন বলবে এই সেটি এরকম হবে না, একজন বলবে তুই জানিস আমি এরকম করেছি, স্যার আমাকে এরকম বলেছে, সত্যি এরকম হবে। এই যে তারা নিজেদের মধ্যে তারা যখন আলাপ আলোচনা করবে তখন সেটাকে বলা হবে পিয়ার অ্যাসেসমেন্ট। When a teacher asks a question after completing the lesson, completing a chapter will be based on middle order thinking skill. যখন একজন শিক্ষক একটি চ্যাপ্টার কমপ্লিট করার পর যখন একটি চ্যাপ্টার হয়তো তিনি কমপ্লিট করলেন, তারপর তিনি একটি প্রশ্ন করলেন, ছোট প্রশ্ন, যে বলতো এই চ্যাপ্টারে অত সময় আমরা কার কথা বলেছি, যে ব্যক্তিটির নাম বলা হয়েছে সেই ব্যক্তিটির নাম কী ছিল, তখন সে বুঝতে পারবেন যে তিনি এতক্ষণ যে বুঝাচ্ছেন সেটি ছাত্ররা কতটুকু বুঝতে পেরেছে কি না। এই ক্ষেত্রে তিনি যে থিঙ্কিং স্কিল ব্যবহার করছেন তার নাম হচ্ছে মিডল অর্ডার থিঙ্কিং স্কিল। আপনারা মাথায় রাখবেন সেটি হচ্ছে মিডল অর্ডার থিঙ্কিং স্কিল। পরীক্ষায় আসতে পারে, অপশনে অনেকগুলি দেওয়া থাকে, আপনি মিডল অর্ডার থিঙ্কিং স্কিল এখানে যখন দেখবেন তখন আপনি টেক করে শুদ্ধ করে দেবেন। কম্পেয়ার উইথ আদার চিলড্রেন, আমরা কোনো সময় শিক্ষার্থীদের কী করি না, কম্পেয়ার করতে যাই না, অন্যান্য স্টুডেন্টদের সঙ্গে আমরা কখনো সেই শিক্ষার্থীকে কী করবো না, কম্পেয়ার করবো না। সেই কম্পেয়ার যখন এই শব্দটি চলে আসবে তখন আমাদের কী হবে, নেগেটিভ। কারেক্টিং মিস্টেক ইমিডিয়েটলি, প্রোভাইড ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট, অর্থাৎ মিস্টেক ইমিডিয়েটলি আপনি কারেক্ট করতে যাবেন না। এই ক্ষেত্রে একটু বিস্তারিতভাবে আপনাদের বলে দিই যে যখন আপনি একটি ছাত্রকে পড়তে বলবেন, ধরুন একটি গল্প তাকে পড়তে বললেন, সে দেখে দেখে পড়ছে এবং পড়ার ক্ষেত্রে সে হয়তো 10টি লাইন পড়বে মোট, এবং 10টি লাইন পড়ার ক্ষেত্রে সে 2 নম্বর লাইনটি হয়তো একটু ভুল বলে ফেলছে। আপনি তখন তাকে সঙ্গে সঙ্গে বলবেন যে এই 2 নম্বর লাইনটি তুমি এখানে ঠিক করো, সেরকম তাকে আপনি সঙ্গে সঙ্গে বলবেন না। তার
সম্পূর্ণ তাকে 10টি লাইন পড়তে দিন। সে ভুল বলুক চাহে শুদ্ধ বলুক যাই বলুক, আপনাকে সেই কথাগুলি তার কথাগুলি ভালো করে আপনাকে শুনতে হবে এবং তার কথাটি সম্পূর্ণ তার যতটুকু পড়ার কথা ছিল তার সম্পূর্ণ ততটুকু পড়ার পর আপনি তখন তাকে বলবেন যে শোনো, তুমি যে 2 নম্বর লাইনটি বলেছিলে, 2 নম্বর লাইনটি তুমি যে এই শব্দটি বলেছিলে সেটি এই শব্দটা হবে না, সেটি হবে ওই ধরনের হবে। কিভাবে হবে? এই ধরনের হবে। ঠিক আছে, তুমি নেক্সট টাইম যখন পড়বে তখন তুমি এই ধরনের কারেক্ট করবে। তাকে মধ্যখানে তাকে বন্ধ করে দেবেন না, কারণ মধ্যখানে যদি তাকে বন্ধ করে দেন তখন সে আর পরবর্তীতে যখন পড়তে যাবে তখন তার মধ্যে একটা হামিজামি সৃষ্টি হয়ে যাবে। তখন কী পড়বে কি না, স্যার একবার ভুল ধরেছেন, যদি পরবর্তীতে আবার ভুল হয় সেই ধরনের তার মনে যখন ভাবনা চলে আসবে তখন সে পড়তে পারবে না। তার সেই পড়ার ক্ষেত্রে তার যে স্পিড, তার যে একটি স্পিডে সে যে তার গতিতে যে নির্দিষ্ট গতিতে চলতে ছিল তার গতি এই ক্ষেত্রে কী হবে? বাধাপ্রাপ্ত হবে। আশা করি বুঝতে পারছেন। এবং প্রোভাইড ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট, আপনি একজন ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হিসাবে, একজন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক হিসাবে আপনি তাকে কোনো ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট প্রোভাইড করতে যাবেন না। সেই ক্ষেত্রে এই ধরনের অপশন যখন হবে আপনি কী করবেন? চোখ বুঝে আপনি সেগুলিকে নেগেটিভ করে দেবেন। ইন্টিগ্রেটেড, যখন ইন্টিগ্রেটেড শব্দ যখন আসবে বা গিভ অপরচুনিটিস যখন শব্দ আসবে, ইন্টিগ্রেটেড বা গিভ অপরচুনিটিস, তাকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে সেই তার ভুলগুলি সংশোধন করার জন্য বা যাই হোক যে কোনো ক্ষেত্রে তার অপরচুনিটিস দেওয়া হয়। এবং ইন্টিগ্রেটেড যখনই দেওয়া হবে, ইন্টিগ্রেটেড অথবা অপরচুনিটিস যখন দেওয়া থাকবে তখন এই ক্ষেত্রে আপনার আনসারটি হয়ে যাবে পজিটিভ। এ গুড টিচার ইজ গিভ স্টুডেন্টস অ্যাম্পল অপরচুনিটি টু লার্ন, একজন ভালো শিক্ষক সবসময় ছাত্রদেরকে অনেক বেশি সুবিধা দিয়ে থাকেন, সুযোগ দিয়ে থাকেন, অপরচুনিটি দিয়ে থাকেন, চান্স দিয়ে থাকেন শেখার ক্ষেত্রে। এনসিএফ রিলেটেড অপশন, এনসিএস রিলেটেড অপশন যেখানেই হবে সেখানে কী হবে? আপনার সেটি হবে পজিটিভ হয়ে যাবে। তো এনসিএফ রিলেটেড কোয়েশনে আপনি দেখবেন কোনো না কোনো দিক দিয়ে সেই এনসিএফ আলা কোয়েশন যেটি থাকবে সেটি রিয়েল লাইফের সঙ্গে যুক্ত থাকবে এবং রিয়েল লাইফের সঙ্গে যুক্ত থাকা মানে কি সোশিয়াল লাইফের সঙ্গে সেটি যুক্ত থাকবে, যার কারণে এনসিএফ আলা কোয়েশন যেখানেই পাবেন আপনি কী হবে সেটি কারেক্ট হবে। কন্ট্রোল ক্লাস উইথ ফুল ডিসিপ্লিন, আমরা বাচ্চাদের জন্য কোনো সময় ডিসিপ্লিন তৈরি করি না, কারণ বাচ্চা হচ্ছে, ছাত্র হচ্ছে, ছোটো ছোটো শিশু হচ্ছে আমাদের কাছে ভগবান, আর ভগবানের কাছে কোনো ডিসিপ্লিন চলে না। তাই ডিসিপ্লিন শব্দটি হচ্ছে মোস্ট নেগেটিভ ওয়ার্ড, ডিসিপ্লিন শব্দটি হচ্ছে মোস্ট নেগেটিভ ওয়ার্ড। আমরা শিশুদের ক্ষেত্রে কোনো সময় ডিসিপ্লিন লাগু করব না। তারপর হচ্ছে নম চমস্কি, যিনি হচ্ছেন ইউনিভার্সাল গ্রামারের ফাদার, দ্য ফাদার অফ ইউনিভার্সাল গ্রামার ইজ নোন এজ নম চমস্কি। সেটা মানে জানা আছে তবু বলে দিলাম, যদি ভুলে যান তাহলে মনে রাখবেন। দ্য মিনিং অফ ওয়ার্ড এপচ, এপচ শব্দ বলতে আমরা বুঝি এপিক, এপিক বলতে বুঝি আমরা মহাভারত, এবং মহাভারতে কী বলা হয়? একটা নির্দিষ্ট টাইম বলা হয়। সেই নির্দিষ্ট টাইম যে বলা, এই পিরিয়ড অফ টাইম যখনই ইন্ডিকেট করবে তখন সেই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে আমার কি? এপচ। সে ওয়ার্ড এপচ শব্দের অর্থ হচ্ছে এ নির্দিষ্ট টাইম, একটা পিরিয়ড অফ টাইম। হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ বা কনস্ট্রাকটিভিজম, এই শব্দটি সবসময় কোনো না কোনো দিক দিয়ে আপনারা দেখবেন ওন এবং ডিসকভারের সঙ্গে সংযুক্ত আছে, কারণ কনস্ট্রাক্ট শব্দের অর্থ হচ্ছে যুক্ত করা, মানে কনস্ট্রাক্ট মানে নিজে থেকে তৈরি করা, যে তৈরি করবা, নিজে থেকে তৈরি করা মানে ওন মানে সে নিজে, একটি শিক্ষক, একটি শিশু সে যখন নিজে থেকে যখন কিছু সৃষ্টি করতে যাবে, এবং ডিসকভার সে নিজে থেকে যখন কিছু ডিসকভার করতে যাবে বা ওন করতে যাবে তখন এই ক্ষেত্রে সেটি হবে মোস্ট পজিটিভ ওয়ার্ড। তারপর নেক্সট যেটি রয়েছে সামেটিভ অ্যাসেসমেন্ট মিস, সামেটিভ অ্যাসেসমেন্ট মিস হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, এই সমস্ত আপনারা একটু দেখে নেবেন। সময় পেলে আমি পরবর্তীতে এই ধরনের নিয়ে আরও একটু আলোচনা করবো ডিটেলসে আপনাদের সঙ্গে। তো সামেটিভ অ্যাসেসমেন্ট মিস অ্যাসেসমেন্ট অফ লার্নিং, তো সামেটিভ অ্যাসেসমেন্ট মানে কি? একদম লাস্ট যে অ্যাসেসমেন্ট, আমরা অনেকগুলি অ্যাসেসমেন্ট নিয়ে থাকি, তার মধ্যে একদম লাস্ট, একদম বছরের শেষে, একদম দ্য এন্ড অফ দ্য কোর্স, দ্য এন্ড অফ দ্য ইয়ার, যখন আমরা সেই এন্ড অফ দ্য ইয়ারে যখন আমরা কী করি, কোনো অ্যাসেসমেন্ট নেই, তখন সেটিকে বলা হয় সামেটিভ অ্যাসেসমেন্ট। তো এখানে সামেটিভ অ্যাসেসমেন্ট মানে কি? অ্যাসেসমেন্ট অফ লার্নিং। অ্যাটোমোলজি মিন্স অরিজিন অফ ওয়ার্ড, যে ওয়ার্ডটি কোথা থেকে এলো সেই তার বিজ্ঞানসম্মত চিন্তাধারাকে বলা হয় অ্যাটোমোলজি। স্ক্যানিং অ্যান্ড স্কিমিং আর দ্য স্ট্র্যাটেজিস অফ রিডিং, হ্যাঁ সেটি রিডিংয়ের ক্ষেত্রে, সে পঠনের ক্ষেত্রে, সেটি ল্যাঙ্গুয়েজ 1 অথবা ল্যাঙ্গুয়েজ 2 আপনাদের আসবে সেটি গ্যারেন্টি, সেটি দেখে নিন। স্ক্যানিং অথবা স্কিমিং হচ্ছে পঠনের একটি স্ট্র্যাটেজি। তো স্ক্যানিং বলতে বোঝা যায় কি? স্ক্যানিং হচ্ছে স্লো রিডিং, এবং স্লো রিডিং মানে কি? ইন্টেন্সিভ রিডিং। সেখানে স্ক্যানিং শব্দের অর্থ 3টি, স্ক্যানিং না এসে আপনাদের স্লো রিডিং দিতে পারে। তো স্লো রিডিং মিন্স স্ক্যানিং, আর ইন্টেনসিভ রিডিং মানে স্ক্যানিং, অথবা ইন্টেনসিভ রিডিং হচ্ছে স্ক্যানিং,
আবার স্ক্রিনিং হচ্ছে স্লো রিডিং, আবার স্লো রিডিং হচ্ছে ইন্টেন্সিভ রিডিং, আর স্লো রিডিং হচ্ছে স্ক্রিনিং। এই ধরনের কথাটা একটু মনে রাখবেন, কারণ আমি এক লাইনে তিনটি লিখে দিয়েছি, আপনার যাতে মাথায় থাকে। তারপর স্কিমিং হচ্ছে ফাস্ট রিডিং, আর ফাস্ট রিডিং মানে কি এক্সটেন্সিভ রিডিং। সেখানে ছিল ইন্টেন্সিভ, সেখানে হচ্ছে এক্সটেন্সিভ, সেখানে হচ্ছে স্লো, এখানে হচ্ছে ফাস্ট। স্লো মানে বুঝতে পারছেন আস্তে 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 স্লোলি পড়ছে, আর ফাস্ট মানে খুব দ্রুত সেই শিশুটি পড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে সেটি হবে স্ক্যানিং এবং স্কিমিং। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর নেক্সট যেটি রয়েছে আমাদের কানেক্টিং দ্য ওয়ার্ড অর টেক্সট উইথ দ্য ওন পার্সোনাল এক্সপিরিয়েন্স। একটি ওয়ার্ড ওন, আপনারা দেখতে পাচ্ছেন ওন যে ওয়ার্ড যেখানেই থাকবে, ওন ওন মানে ব্যক্তিগত, ব্যক্তি নিজে থেকে, হিজ ওন সে তার নিজে থেকে চেষ্টা করছে কানেক্ট উইথ দ্য ওয়ার্ড, এবং কানেক্ট করছে ওয়ার্ডের সাথে, অথবা সে নিজে থেকে কিছু করার চেষ্টা করছে তার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে, সেই ক্ষেত্রে সেটি হবে আপনার কি মোস্ট পজিটিভ ওয়ার্ড। তারপর নেক্সট যেটি রয়েছে রিডিং কম্প্রিহেনশন মিনস কনস্ট্রাক্ট মিনিং বাই ইন্টারেক্টিং উইথ দ্য টেক্সট। যখন আপনি কম্প্রিহেনশন তাকে যখন বুঝাবেন পড়াবেন, তখন আপনি কী করবেন, তখন আপনি কনস্ট্রাক্ট করবেন, এবং যেখানে কনস্ট্রাক্ট করবেন, যেখানে ইন্টারেক্টিং হবে, ইন্টারেক্টিং যেখানে হবে সেখানেই আপনার অপশনটি কী হবে, অপশনটি হবে পজিটিভ ওয়ার্ড। কারণ ইন্টারেক্টিং, ইন্টারেক্টিং মানে একজন অপরের সঙ্গে ইন্টারেক্টিং, আমি আপনার সঙ্গে এই যে কথা বলছি আপনি শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন, সেটি হচ্ছে ইন্টারেক্টিং। এবং তার সঙ্গে বলে রাখি, যদি আমার কোনো কথা আপনাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন, আমি আপনাকে পুনরায় বোঝানোর জন্য আমি চেষ্টা চালিয়ে যাব। তো তারপর হোয়াইল ডেভেলপিং রাইটিং স্কিল অ্যামং স্টুডেন্টস এ ল্যাঙ্গুয়েজ টিচার শুড মাস্ট ফোকাস অন এক্সপ্রেশন অফ আইডিয়াস। যখন রাইটিং স্কিল করবেন তখন সেই ক্ষেত্রে যদি আপনি তার আইডিয়ার উপরে যদি আপনি ফোকাস করেন, তখন সেই ক্ষেত্রে সেটি হবে পজিটিভ। র্যাপিড রিডিং মিনস সিকিং ইনফরমেশন। র্যাপিড রিডিং মানে কি, র্যাপিড রিডিং মানে হচ্ছে শুধু ইনফরমেশন গ্রহণ করা, সিক ইনফরমেশন, শুধু ইনফরমেশন লওয়া, সিক ইনফরমেশন, আর কিছু নেই, ডিটেলস में नहीं, নট ডিটেলস। র্যাপিড রিডিং মানে হচ্ছে শুধু জাস্ট ফর ইনফরমেশন, সেখানে কোনো ডিটেলসের কোনো ভালাই নেই, সেখানে কোনো ডিটেলস কিছু হবে না। ডোন্ট ফোকাস অন ল্যাঙ্গুয়েজ রুল, আমরা কোনো সময় ল্যাঙ্গুয়েজ রুলের উপরে ফোকাস করব না। আমি আগে বলেছি রুল যে শব্দ, সেই রুল ওয়ার্ডটি হচ্ছে আমাদের কি মোস্ট নেগেটিভ ওয়ার্ড, আমরা সেই রুলের উপর ভিত্তি করব না, সেটা যাই হোক। রুল শব্দটি আমরা যেখানে দেখবেন সেখানেই হবে নেগেটিভ। ক্লিয়ার এক্সপ্লেনেশন, যখন ক্লিয়ার এক্সপ্লেনেশন দেখবেন তখন সেটি হবে কি পজিটিভ ওয়ার্ড, কিন্তু যখন ডিটেল এক্সপ্লেনেশন দেখবেন তখন সেটি হবে নেগেটিভ ওয়ার্ড। জেনে নিন, ক্লিয়ার এক্সপ্লেনেশন, যখন আপনি একটি শিশুকে যখন ক্লিয়ারলি এক্সপ্লেনেশন দেবেন, তখন সে ভালোমতো জিনিসটি বুঝতে পারবে এবং সে নিজে থেকে কিছুটা লিখতে পারবে। এবং আপনি যখন তাকে ডিটেলসে বলে দেবেন, তার মানে কি আপনি সব কাজ করেই দিয়েছেন, তাহলে তার জন্য আর কি বাকি থাকলো। তো সেই ক্ষেত্রে ক্লিয়ার এক্সপ্লেনেশন হবে পজিটিভ ওয়ার্ড, এবং ডিটেল এক্সপ্লেনেশন হবে আপনার কি নেগেটিভ ওয়ার্ড। ডোন্ট আস্ক স্টুডেন্ট টু রাইট দ্য রুলস 10 টাইমস। আগে বলেছি রুল শব্দ যেখানেই পাবেন সেখানে নেগেটিভ হবে। তো স্টুডেন্টদেরকে কোনো সময় বলা যাবে না যে তুমি এই রুলটি, এই ফর্মুলাটি তুমি 10 বার লিখো। তাকে রুল নয়, তাকে উদাহরণ দিয়ে বোঝাতে হয়, আন্ডারস্ট্যান্ডিং দিয়ে তাকে বোঝাতে হয়, রুল দিয়ে নয়। তো রুল শব্দটি তাকে বাদ দিতে হবে। ডোন্ট সে ইউ হ্যাভ নট দ্য এবিলিটি, কোনো সময় কোনো শিক্ষার্থীকে বলা যাবে না যে তোমার মধ্যে ক্ষমতা নেই, যে তুমি এই কাজটি করতে অক্ষম, তোমার কাছে এই কাজটি করার মতো কোনো ক্ষমতা নাই, তুমি সক্ষম নও ওই কাজটি করতে। সেই ক্ষেত্রে তার যে মেন্টালি যেটা প্রেশার, তাকে আপনি মোটিভেট করবেন, তাকে আপনি ডিমোটিভেট করবেন না। এবং আপনি যখন তাকে বলবেন যে তার মধ্যে কোনো এবিলিটি নাই, তার মধ্যে কোনো ক্ষমতা নাই, সে কাজটি করতে পারবে না, তখন সে ডিমোটিভেট হয়ে যাবে। তখন সে বলবে স্যার যখন বলেছেন আমি পারবো না, তো আমি আর পারবো না, আমি আর চেষ্টা করি বা কী করবো। সেই ক্ষেত্রে হ্যাঁ, সে ডিমোটিভেট হয়ে যাবে এবং সেই আপনার যে অপশনটি হয়ে যাবে নেগেটিভ। সেই ক্ষেত্রে কোনো সময় একটি শিশুকে সেই ডিমোটিভেট করা যাবে না, অথবা এবিলিটি তার কাছে নেই, ইউ হ্যাভ নট দ্য এবিলিটি, সেই কথাটি বলা যাবে না। তো এই ধরনের অপশন আপনারা যখনই পাবেন, আপনারা পরীক্ষায় একদম টিক্কা মার্ক দিয়ে আসবেন, আপনারা একদম পুরো মার্ক নিয়ে আসুন। ডোন্ট ডু ডিল আর্ক, তারা দিয়ে অনেক কিছু কঠোর কাজ অথবা রুট লার্নিং তারা দিয়ে করানো যাবে না। ডোন্ট পয়েন্ট আউট দ্য স্টুডেন্টস মিস্টেক, সে যখন ভুল করে তখন বারবার তাকে বলবেন না যে তুমি ভুল করছো, তুমি ভুল করছো, এই আবার ভুল হচ্ছে, আবার ভুল হচ্ছে, আবার ভুল হচ্ছে, এই ধরনের কথা আপনি তাকে বলবেন না। তাই ক্ষেত্রে তার সেই ব্রেইনে তার প্রেশার পাবে, এবং যার ক্ষেত্রে তার মনোযোগ যেটি রয়েছিল সেটি তার নষ্ট হয়ে যাবে। সে বলবে আমি যাই বলি স্যার বারবার বলছেন ভুল হচ্ছেন, তারপর হবে না। তার বলার পর আপনি তাকে বুঝিয়ে দিন যে এই কথাটি এইভাবে নয়, তুমি ওই কথাটি যদি এইভাবে বলো তাহলে তোমার সেটি কী হবে, কারেক্ট হবে। ডোন্ট টিচ ফর এক্সাম, গ্রেড, র্যাঙ্কিং, রিওয়ার্ডস, গ্রেডিং, কোচিং ইয়া মার্কস। আমরা কোনো সময় টিচ করি না, কোনো সময় আপনি টিচ করতে যাবেন না যে এক্সামের জন্য। যদি পরীক্ষায় আসে যে অ্যাজ এ টিচার আপনি
পরীক্ষায় ভালো নম্বর করার জন্য শিক্ষার্থীকে শিক্ষা দিচ্ছেন, আপনার হবে নেগেটিভ। যদি সে পরীক্ষায় সে ভালো গ্রেড পাবে বলে আপনি তাকে পড়াচ্ছেন, সেটি হবে নেগেটিভ। সে একটি ভালো র্যাঙ্ক পাবে তাই আপনি পড়াচ্ছেন, সেটা হবে নেগেটিভ। যদি আপনি বলেন যে তাকে বারবার আপনি রিওয়ার্ড, সেখানে রিওয়ার্ড শব্দটি একবার যদি তাকে রিওয়ার্ডের জন্য পড়ানো হয় সেক্ষেত্রে হবে পজিটিভ, কিন্তু বারবার যদি রিওয়ার্ড আসে তখন সেই ক্ষেত্রে অনেকবার যদি রিওয়ার্ড শব্দটি মানে অনেক রিওয়ার্ড তাকে দিয়ে যদি হয় তাহলে সেখানে হবে নেগেটিভ। এবং গ্রেডিং, কোচিং, আমরা কোনো সময় শিক্ষার্থীদের কোচিং দেব না। এবং মার্কস, সে পরীক্ষায় ভালো নম্বর পাবে যার জন্য আমি তাকে পড়াচ্ছি, যার জন্য আমি তাকে বোঝাচ্ছি, যার জন্য আমি ক্লাসে যাচ্ছি, যার জন্য আমি শিক্ষা দান করছি, সে ভালো মার্কস যাতে আমার স্টুডেন্টে পেতে পারে, সেই ধরনের চিন্তাধারা যদি আপনার মাথায় থাকে তবে সেই চিন্তাধারা আপনি মাথা থেকে দূরে ফেলে থাকুন। এবং সেই ধরনের অপশন যখনই পাবেন সেটি হয়ে যাবে আপনার কি নেগেটিভ। ডোন্ট গিভ ইনস্ট্রাকশন, আপনি যখন ইনস্ট্রাকশন আপনি যখন দিবেন তখন ইনস্ট্রাকশন কোনো শিক্ষার্থীদের আপনি কী করবেন না, ইনস্ট্রাকশন দেবেন না যে তোমাকে এই কাজটি করতে হবে, এই ধরনের ইনস্ট্রাকশন তাকে দেওয়া যাবে না। এবং সবসময় দুটি জিনিস মনে রাখবেন, একটি হচ্ছে ইগনোর, একটি হচ্ছে অ্যাভয়েড। কোনো সময় শিক্ষার্থীদেরকে ইগনোর করা যাবে না এবং অ্যাভয়েড করা যাবে না। ইগনোর এবং অ্যাভয়েড এই দুটি শব্দ হচ্ছে মোস্ট নেগেটিভ ওয়ার্ড। কোনো সময় শিক্ষার্থীদেরকে ইগনোর অথবা অ্যাভয়েড করা যাবে না। ডোন্ট গিভ এ লট অফ হোমওয়ার্ক, প্রজেক্ট ওয়ার্ক অ্যান্ড অ্যাসাইনমেন্ট টু ইমপ্রুভ ল্যাঙ্গুয়েজ স্কিল অফ স্টুডেন্টস। যখনই আপনি কোনো সময় তাকে প্রচুর হোমওয়ার্ক দিতে পারবেন না। প্রজেক্ট ওয়ার্ক যদি সায়েন্সের ক্ষেত্রে বলা যায় তো সায়েন্সের ক্ষেত্রে কিছু কিছু প্রজেক্ট ওয়ার্ক সেটি পজিটিভ নেওয়া যায়, আদারওয়াইজ সেটি নেগেটিভ। এবং অ্যাসাইনমেন্ট শব্দটি নেগেটিভ, অ্যাসাইনমেন্ট শব্দ যেখানে পাবেন সেটি নেগেটিভ হয়ে যাবে। অ্যাসাইনমেন্ট হচ্ছে মোস্ট নেগেটিভ ওয়ার্ড। তার ল্যাঙ্গুয়েজ স্কিলের জন্য আপনি তাকে অ্যাসাইনমেন্ট দেবেন এবং ঘরে আপনি লট অফ হোমওয়ার্ক দিয়ে দেবেন, প্রচুর হোমওয়ার্ক দিয়ে দেবেন এবং প্রজেক্ট ওয়ার্ক দিয়ে দেবেন, সেই ক্ষেত্রে সেটি হবে আপনার নেগেটিভ। যদি সায়েন্সের ক্ষেত্রে হয় তখন প্রজেক্ট ওয়ার্ক সেই পজিটিভ হয়ে যায়, কিন্তু আদারওয়াইজ সেটি হয়ে যায় নেগেটিভ। তো আপনি যখন শিক্ষা দান করবেন, তখন আপনি যখন ক্লাস করবেন তখন কীভাবে ক্লাস করবেন, বা আপনার যে স্টাইলটি কী হবে সেটি হবে LSRW। কী হবে? LSRW। আপনি যখন শেখাবেন তখন কীভাবে শেখাবেন? প্রথমে লিসেনিং, তারপর স্পিকিং, তারপর রিডিং, তারপর রাইটিং। প্রথমে লিসেনিং করতে হবে, তারপর স্পিকিং করতে হবে, তারপর রিডিং করতে হবে, তারপর রাইটিং করতে হবে। আপনাকে এই সিকোয়েন্সটি মাথায় রাখতে হবে। পরীক্ষার সময় এই সিকোয়েন্সটি আমাদের পরীক্ষায় আসে, অনেক সময় দিয়ে দেয় LSRW, WRSL, SRLW, RSWL, কোনটি কারেক্ট হবে সেই ক্ষেত্রে আপনাকে জানতে হবে। কারেক্ট হচ্ছে LSRW, মানে লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। এভরি লার্নার ইজ ইউনিক, প্রত্যেকটি লার্নার ইউনিক, ঠিক কিনা না বলুন? আপনি যখন একটি ক্লাসে যখন যাবেন তখন আপনার ছাত্র প্রত্যেক ছাত্র ছাত্রীর চিন্তাধারা কি সমান হবে, বা একজনের চিন্তাধারার সঙ্গে কি অন্যজনের চিন্তাধারা মিলবে? কোনো সময় না। কারণ আপনি তাকে সাধারণভাবে একটি জিনিস ভালোভাবে বুঝিয়ে, আপনি যদি ভালোভাবে তাকে প্র্যাকটিক্যাল TLM-এর সাহায্যে, অর্থাৎ কোনো কিছু জিনিস তাকে হাতে নাতে যদি তাকে হাতে ধরিয়ে তাকে যদি কোনো কিছু জিনিস শিখিয়ে দেন, তাকে যদি বুঝিয়ে দেন, তারপর যদি বলেন যে এই ব্যাপারে তুমি তোমার নিজস্ব অভিমত থেকে মাত্র 2টি লাইন লিখো, তারপর দেখবেন এই যে 2টি লাইন লিখবে কারোর সঙ্গে কারোর লাইন মিলছে না। অর্থাৎ প্রত্যেকের অভিমত আলাদা আলাদা, প্রত্যেকের মত আলাদা, প্রত্যেকের চিন্তাধারা আলাদা। তাই এভরি লার্নার্স ইজ ইউনিক, যেখানে থাকবে আপনার পয়েন্টটি হয়ে যাবে কারেক্ট। ইউজ দ্য টেক্সট বুক, যখন আমরা ইউজ দ্য টেক্সট বুক পাবো তখন সেই ক্ষেত্রে হয়ে যাবে নেগেটিভ। কথাটি ভালো মতো বুঝবেন, যখন ইউজ দ্য টেক্সট বুক হয়ে যাবে তখন সেটি হবে নেগেটিভ। এবং অ্যাজ ওয়েল এজ আদার ম্যাটেরিয়ালস অফ রিসোর্সেস ফর টিচিং, এবং আপনি যখন রিসোর্সেস তাদের জন্য যখন অ্যাভেলেবল করবেন তখন সেটি হবে আপনার ক্ষেত্রে কি পজিটিভ। যখন রিসোর্সেস অ্যাভেলেবল করবেন তখন সেটি হবে আপনার ক্ষেত্রে পজিটিভ, কিন্তু অনলি টেক্সট বুক যখন থাকবে তখন সেটি হবে আপনার নেগেটিভ। কিন্তু যখন আপনি রিসোর্সেস প্রোভাইড করবেন তখন সেটি হবে আপনার ক্ষেত্রে পজিটিভ। মোটিভেট অ্যান্ড এনার্গাইজ দ্য লার্নার, আপনি লার্নারকে যখন মোটিভেট করবেন এবং এনার্গাইজ করবেন তখন সেটি হবে মোস্ট পজিটিভ ওয়ার্ড। কারণ শিক্ষার্থীদের সবসময় কী করতে হয়? মোটিভেট করতে হবে, তাদেরকে এনার্গাইজ করতে হয়। চিলড্রেন আর ইন টলারেন্ট, যখন আপনি বলবেন যে চিলড্রেনগুলো টলারেন্ট নয় বা তারা কেয়ারলেস, এই ধরনের শব্দ তাদেরকে বলা যাবে না। এই ধরনের শব্দটি হবে কি মোস্ট নেগেটিভ ওয়ার্ড। সলভ এক্সাম্পল গিভেন অ্যাট দ্য এন্ড, এবং সবের শেষে আপনি তাদেরকে সবগুলি সলভ করিয়ে দিতে যাবেন না। আপনি যদি সবগুলি যদি আপনি তাকে সলভ করে দিয়ে দেন তাহলে তারা নিজের মধ্যে তার করার মধ্যে যে ক্ষমতা সেটি হারিয়ে ফেললো। সে বললো স্যার আমাদের সবগুলি করে দিয়েছেন, তখন আমরা কি করব? তাকে কিছু একটা সে যাতে আন্ডারস্ট্যান্ডিং করতে পারলো কি না সেই জিনিসটি অনুমান করার জন্য অন্তত কিছু একটি বাকি রাখুন। हेल्प लर्नर रियल लाइफ सबका गुरु होता है यार। रियल लाइफ जहाँ भी होता है ना,
ये सब का गुरु होता है। रियल लाइफ जहाँ भी देखें वहाँ क्या करें हम लोग, टिक लगा देंगे। तो ये रियल लाइफ वाला ऑप्शन हमेशा पॉजिटिव होगा। इंटरेक्टिंग बिटुइन हेरिडिटी एंड एनवायरनमेंट, যখন ইন্টারেকশন হবে কাদের মধ্যে, হেরিডিটি এবং এনভায়রনমেন্টের মধ্যে হবে, তখন সেটি হবে মোস্ট পজিটিভ ওয়ার্ড। এরর ক্যান বি কারেক্টেড বাই চিলড্রেন দেমসেলফ, দেয়ারফর এ টিচার শুড নট ইমিডিয়েটলি কারেক্ট দেম। এই কথাটি একটু আগে যে আপনাদেরকে বুঝিয়ে দিলাম, যে সঙ্গে সঙ্গে আপনি কি করতে যাবেন না, একটি শিশু যখন একটি লাইন বলছে সঙ্গে সঙ্গে তাকে কারেক্ট করতে যাবেন না। আপনি তাকে সম্পূর্ণটি বলতে দিন, তারপর আপনি তাকে কারেক্ট করে বলুন যে ওই জায়গাটি ওইভাবে নয়, অন্যভাবে বলো, ওইভাবে বলো, ঠিক আছে। তারপর কল হার প্যারেন্টস এর কমপ্লেন, আপনি শিক্ষাক্ষেত্রে শিক্ষাদান করছেন এবং আপনার শিক্ষার্থী আপনার কথাটি বোঝার চেষ্টা করছে কি না করছে, সেক্ষেত্রে আপনি সেই প্যারেন্টকে কল করে এবং সেই তার প্যারেন্টসকে কমপ্লেন করে কোনো লাভ হবে না, সেই ক্ষেত্রে সেটি হবে নেগেটিভ। সেখানে প্যারেন্টকে কমপ্লেন করাও যাবে না এবং প্যারেন্টসকে ডাকাও যাবে না, সেক্ষেত্রে সেটি হবে নেগেটিভ। আপনি কী করে বুঝাচ্ছেন, আপনার ছাত্রটি কী করে বুঝতে হবে, সেটি আপনার নিজে থেকে চিন্তাধারা, আপনি নিজে থেকে থিঙ্কিং করতে পারবেন এবং আপনি নিজে চিন্তা করে বার করতে হবে যে কী করলে আপনার স্টুডেন্টটি ভালো করে আপনার কথাটি বুঝবে এবং তাকে আপনি কী করবেন। প্রয়োজন হলে তার জন্য আপনি রিমিডিয়াল ক্লাস নিতে পারেন, কিন্তু আরেকটি কথা, এক্সট্রা ক্লাস বা স্পেশাল ক্লাস নিতে যাবেন না। এক্সট্রা ক্লাস বা স্পেশাল ক্লাস যখনই থাকবেন সেটি হবে নেগেটিভ। হিডেন কারিকুলাম, দ্য কারিকুলাম অফ জেন্ডার বায়াস। তো হিডেন কারিকুলাম মানে কি, কারিকুলাম অফ জেন্ডার বায়াস। জেন্ডার বায়াস মানে কি, এবং শিক্ষক সমাজের কাছে ছেলে মেয়ে আমাদের কাছে সব সমান, আমরা সেখানে জেন্ডার নিয়ে কোনো তফাৎ করবো না, বিভেদ করবো না যে এটি হচ্ছে ছেলে, ছেলেকে বেশি পড়াবো, মেয়েকে কম পড়াবো, সেটি মেয়ে, মেয়েকে বেশি পড়াবো, ছেলেকে কম পড়াবো, মেয়েটিকে অন্যভাবে বুঝাবো এবং ছেলেকে অন্যভাবে বুঝাবো, সেটি চলবে না। সমান ইকুয়ালি আমাদেরকে কী করতে হবে, দৃষ্টিভঙ্গি রাখতে হবে। তো কারিকুলাম ও জেন্ডার বেস হয়ে যাবে আমাদের পজিটিভ ওয়ার্ড। তো আজকের এই ভিডিওতে আপনারা কতটুকু শিখতে পেরেছেন এবং কতটুকু আপনাদের জন্য হেল্পফুল হয়েছে, আপনারা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের সঙ্গে থাকবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। আমি সর্বদা আপনাদের জন্য এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনারা খুব কম সময়ের মধ্যে সিটেট পরীক্ষা ক্র্যাক করতে পারেন এবং ভালো একটি নম্বর আপনারা অর্জন করতে পারেন। তো পরবর্তীতে কথা বলবো অন্য একটি ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।